নমস্কার বন্ধুরা, আমি আরিয়া আইরিস চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পের নাম নদীর বিয়ে। তো নামটা শুনেই বুঝতে পারছো খুব ইন্টারেস্টিং হচ্ছে গল্পটা, এবং আমি কিন্তু গল্পটা আজকে বলবো না যে কোন বই থেকে পড়ছি, পড়ার মধ্যেই তোমরা বুঝতে পেরে যাবে। তো কি বলছে এখানে, বাদশাহ আকবর এমনিতে খামখেয়ালি ছিলেন, আর বীরবল সামনে থাকলে তো কথাই নেই। একদম অকারণে তার খামখেয়ালি ঘোড়াটি এক লাফে প্রায় হিমালয়ে গিয়ে ঠেকত। একদিন বীরবলের ওপর তিনি অকারণে রেগে গেলেন। এরকম ঘটনা পূর্বেও ঘটেছে। সঙ্গে সঙ্গে হুকুম জারি হলো, সেই মুহূর্তে বীরবল যেন তার রাজ্য ছেড়ে চলে যায়। এরকম ঘটনা পূর্বেও ঘটেছে, কিন্তু এবার যেন বীরবলও কিছুটা ক্ষিপ্ত হয়ে গেলেন। বলা নেই কওয়া নেই, হুটহাট হুকুম জারি, রাজ্য ছাড়ো। বেশ, ছাড়লাম রাজ্য, মনে মনে ভাবে বীরবল। এরপর সত্যি সত্যি সে অন্য এক রাজ্যে গিয়ে বাস করতে শুরু করলো। কিছুদিন পর রাগ পড়ে গেল বাদশাহ লোক মারফত অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু বীরবলের কোনো হদিশ পেলেন না। এদিকে বীরবলকে ছাড়া বাদশার রাজসভা একেবারে নীরস হয়ে গেছে। শেষে অনেক ভেবেচিন্তে তিনি একটা বুদ্ধি বার করলেন। প্রত্যেক রাজ্যের রাজার কাছে আমন্ত্রণপত্র পাঠালেন। আমার রাজ্যের এক নদীর বিয়ে হবে, আপনাদের রাজ্যের প্রত্যেক নদীকে উক্ত বিবাহ অনুষ্ঠানে যোগদানের জন্য অনুরোধ জানাচ্ছি। কোনো রাজ্যের রাজাই এমন অদ্ভুত আমন্ত্রণে কোনো অর্থ খুঁজে না পেয়ে বেশ ঘাবড়ে গেল। কেবল একটি রাজ্যের রাজা লিখে পাঠালেন, আপনার পত্র পেয়ে খুবই আনন্দিত হয়েছি, কিন্তু সমস্যা হলো আমার রাজ্যের নদীগুলো একা বিয়ের অনুষ্ঠানে যেতে রাজি হচ্ছে না। দয়া করে যদি আপনার রাজ্যের পুকুরগুলোকে পাঠিয়ে দিতেন, তবে তাদের সঙ্গে নদীগুলোকে পাঠিয়ে দিতাম। বাদশাহ বুঝলেন বীরবল এই রাজ্যের রাজার কাছেই আছে, কারণ এমন বুদ্ধি একমাত্র বীরবলের মাথা থেকেই বের হওয়া সম্ভব। সঙ্গে সঙ্গে তিনি লোক পাঠিয়ে বীরবলকে আবার নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে এলেন। তো এখানেই গল্পটি শেষ হচ্ছে। তো খুব ইন্টারেস্টিং যে বাদশাহ কিভাবে বুদ্ধি বার করে বীরবলকে নিজের কাছে নিয়ে এসেছিল যে নদীর বিয়ে দেবে, এবং স্বভাবতই অন্য রাজারা ভাবলো নদীর বিয়ে এই আমন্ত্রণ পত্রে তারা কি সদুত্তর দেবে সেটা ভেবে পাচ্ছে না, কিন্তু বীরবল তো ভীষণ ওনার খুব তাৎক্ষণিক বুদ্ধিটা খুব বেশি তাড়াতাড়ি হয়। তো তাৎক্ষণিক বুদ্ধি এতই জলদি চলে আসে, তো উনি তখনই ওই রাজাকে দিয়ে ওটা লিখিয়ে পাঠান, এবং তখন কিন্তু রাজা বুঝে যান যে এই রাজ্যের রাজার কাছে বীরবল আছে, কেননা এটা কোনো সাধারণ মানুষের লেখা নয়, এটা বীরবলের মস্তিষ্ক প্রসূত লেখা হতে পারে। তো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা গল্পটি কেমন লাগলো, এবং সাথে থাকো, পাশে থাকো।